মিরপুর ১ নম্বরের যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারটি ভাঙা হচ্ছে। আসলে কি ভাঙা হচ্ছে বা কেন ভাঙছে? আমি দেখছি যে এখানে সেই শহীদ মিনারে যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো ভাঙা হচ্ছে। আসলে কেন ভাঙা হচ্ছে? চলুন আমরা কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরি। দর্শক, দাঁড়িয়েছি মিরপুর শহীদ মিনার, বুদ্ধিজীবী যে কবরস্থান রয়েছে, কবরস্থানের পাশেই যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারের পাশেই আমি দাঁড়িয়েছি। শহীদ মিনারটি ভাঙা হচ্ছে এরকম কিছু তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে বা কিছু ফেসবুকে পোস্ট করা হয়েছিল যে শহীদ মিনারটি ভাঙা হচ্ছে। আসলে কেন ভাঙা হচ্ছে বা কী আশয় আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। শহীদ মিনারটি কি আসলেই ভেঙে ফেলা হচ্ছে? হ্যাঁ, আমি তাই দেখছি যে শহীদ মিনারের যেই পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো ভাঙা হচ্ছে বা ভেঙে ফেলছে। কেন ভাঙছে আজকে আপনাদের জানাবো, সাথেই থাকুন। মিরপুর শহীদ মিনারের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো পুরানো ইট ছিল, সেই ইটগুলো নতুন করে আবার লাগানো হবে। আগের যেই পুরান ইট ছিল সেই ইটগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে নির্মাণ করবে বা এখানে যারা কাজ করছে তাদের কাছ থেকেই আমি সেই তথ্যটি পেয়েছি। এবং কি এখানে যেই রডগুলো লাগানো হয়েছিল সেই রডগুলো আমি যদি একটু আপনাদের দেখাই, সেই রডগুলো প্রায় ট্র্যাম্পার শেষ বা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে এরকমটাই আমি দেখতে পাচ্ছি। বা অনেক মানুষই বলছে যে এটা কেন ঠিক করা লাগবে। আসলে এটা স্মৃতি শহীদ বা এখানে বিভিন্ন লোকরা এসে সম্মানের সহিত ফুল দেয় প্রত্যেকটা বছর আসলেই। এখানে এই শহীদ মিনারটি কেন ঠিক করা হচ্ছে? এই শহীদ মিনারের এই যে ইটগুলো এখন বর্তমানে লাগানো হয়েছে, আমি যদি একটু দেখাই আপনাদের, সেই ইটগুলো লাগানো হয়েছে এখানে বিভিন্ন ছেলেরা বাচ্চারা এসে খেলাধুলো করে। খেলাধুলা করার সময় যে ইটগুলো রয়েছে সেই ইটগুলো থেকে পিছলা খায়া পড়ে যায়, ইটগুলোর থেকে পিছলা খায় পড়ে যায় এবং কি ক্ষয়ক্ষতি হয়। কারণ এই ইটগুলোতে রং লাগানো ছিল, সেই কারণেই এতটা ক্ষতি হয় বা বাচ্চারা খেলাধুলা করতে আসলে এখান থেকে পড়ে যায়। এখন যে ইটগুলো লাগানো হয়েছে বা ইটগুলো লাগানো হবে সেই ইটগুলো এতটা ক্ষতিকর না, কিন্তু এরকমই কালার দেখা যাবে। বা এইখানে যে ইটগুলো রয়েছে সেই ইটগুলো আপনাদের যদি একটু দেখাই, এখানের যারা কাজ করে তারা বলছে যে এই ইটটা কোনো রং করে না, এই ইটটা যদি উঠে বা কোনো বাচ্চারা পিছলা খায় পড়ে যাবে না, উপর থেকে কোনো ক্ষয়ক্ষতি হবে না, এরকমটাই আমাদের এখানের একজন জানিয়েছে যারা এখানে কাজ করছে বা শহীদ মিনারের কাজে যারা যুক্ত রয়েছে। আমি যদি একটু দেখাই যে শহীদ মিনারের যে ইটগুলো কিভাবে এখান থেকে ভেঙে তারা এখানে রেখেছে বা ভাঙছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং কি এইখানে যে শহীদ মিনারে যে মেইন জায়গাটি রয়েছে, ফুলের যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিও কিন্তু এলোমেলো, এবং কি 5 আগস্টের পরে কিন্তু এখানে কিছু লোক এসে এই শহীদ মিনারটির যে মেন জায়গাটি রয়েছে সেই মেন জায়গাটিতে ফুল জাতীয় ফুল বা বিভিন্ন লোকের নাম লেখা রয়েছে, সেই লেখাগুলো বিভিন্ন কালি দিয়ে বা স্প্রে রং দিয়ে নষ্ট করে ফেলেছে। এবং এগুলা কতটা ভালো করছে বা কতটা ভালো হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে এই কাজটা কি ঠিক হচ্ছে? যেখানে শহীদ মিনার মতো একটি জায়গা, সেই জায়গার পিলার বা এখানে যাদের নাম লেখা রয়েছে সেই নামগুলো যদি এখান থেকে যদি মুছে দেওয়া হয়, এইটা অনেক লোকেই নিন্দা জানিয়েছে যে কেন এসব করা হচ্ছে বা এটা একটা সম্মানের জায়গা বা সম্মান করা হয়। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন বা
এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকতে পারেন। দর্শক, যেমনটি আমরা জানতে পেরেছি মিরপুর শহীদ মিনারটি ভেঙে ফেলা হচ্ছে। আসলে কতটা সত্য বা কতটা সঠিক সেটা আমরা জানবো। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যেটা গুজব ছড়াচ্ছে যে মিরপুর শহীদ মিনারটি ভেঙে ফেলা হচ্ছে। একজন এখানে যারা কাজ করছে, যারা এই শহীদ মিনারটি ভাঙছে, তাদের সাথে কথা বলবো। এবং কি একজন ভাই আছে, এখানে কাজ করেন আপনি। আমরা কিছুদিন ধরে দেখতেছি যে শহীদ মিনারটি ভাঙা হচ্ছে বা ভেঙে ফেলা হচ্ছে, এরকম একটি তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, যদি একটু বলতেন। আসলে এগুলো কিছুই না, ভাঙা হচ্ছে না, এটা পুনরায় মানে রিপেয়ারিং কাজ করতেছে, সংস্কার আর কি, যাকে বলে সংস্কার। মানে আপনার ওই যে পুরান ইটগুলো খুলে নতুন ইটগুলো বসানো হবে। এটার যে জয়েন্টগুলো এগুলো সব ছেড়ে দিছে, আপনার এটার টেম্পারটা কমে গেছে, যে বালির একটা সিমেন্ট বালির একটা থাকার যে টেম্পার থাকে আর কি, ওগুলোর ডেট শেষ। এখন আপনার এগুলোর আবার নতুন করে করতেছে, যেমন কি জাস্ট ওই শার্টটা খুলে আবার শার্টটা পরানো হতেছে, এটাই।